ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো আজকে রাঙ্গামাটিতে প্রচুর বৃষ্টি। আমি প্রতিদিন ৯টা থেকে বের হই, তো আজকে 10:30 বেজে গেছে, এতটাই বৃষ্টি। তো না পেরে সিএনজিতে করে এখন দোয়েল চত্বর যাব, ওখান থেকে আবার বাসে করে চলে যাব। আপনারা জানেন যে আমার আর্থিক সহায়তা করে নাসকন বিডি, তো তাদের টাকা আছে আমার কাছে। তো আর কি আজকে বাসে করে যেতে হবে, তাছাড়া আমি বৃষ্টির ভিতরে হেঁটে যেতে পারবো না। আর রেইনকোট আছে, কিন্তু রেইনকোট পরে আবার খুলে ওই ট্রাকে উঠতে একটু ঝামেলা মনে হবে, যার কারণে আমি আর কি গাড়িতে চলে যাচ্ছি। আমি ছিলাম জেলা পরিষদের কার্যালয়ের সামনে একটা হোটেলে, দোকান থেকে দোয়েল চত্বরের ভাড়া আছে 15 টাকা। দেখা যাক না কি যে কন। কালকে আমি এই এখান থেকে ঝুলন্ত ব্রিজ হেঁটে গিয়েছি, আবার হেঁটে এসেছি। কয় কিলো হতে পারে? ওরে সর্বনাশ, চলে গেছিলাম কালকে। হোটেলে যারা স্টাফ ছিল তারা তো বলতেছে যে আমি অল্প হাঁটলে আর পারি না। এখানে দম লাগে হাঁটতে গেলে। আর এটা হচ্ছে বৃষ্টিময় শহর রাঙ্গামাটি। কি বাজার? বনরূপা। বনরূপা বাজার। কলা বিক্রি আছে, পেয়ারা, আমরা, কলা সব কিছু বিক্রি হচ্ছে, তাই তো। বৃষ্টিময় শহর। আইদা হাসতেছে, আমার পাগল লাগলো দেখে। আসতে ভালো লাগে। হ্যাঁ, আমার হাসতে পছন্দ। এটা হচ্ছে দোয়েল চত্বর, এখান থেকে আমাকে বাসে যেতে হবে খাগড়াছড়ির দিকে। আর বৃষ্টি আসছে, বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। আচ্ছা, খাগড়াছড়ি বাস কি এই জায়গা থেকে যায়? এই জায়গা থেকে খাগড়াছড়ি বাস দেখি এখন ভাড়া কয় টাকা। খুব খারাপ লাগতেছে, কারণ যে টাকাগুলো সেভ করে রাখছিলাম সে টাকাগুলো খরচ হয়ে গেল। কারণ আমার খিদা লাগলো, আমি সহজে খাই না, যে টাকাটা থাক, খুব জোর বিপদ হলে আমি তখন খরচ করব। তাই প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যার কারণে আর কি আজকে আর কোনো মাপ নেই। কারণ যেটা বারবারই বলছি যে ওইভাবে হাঁটা যাবে না, পাহাড়ি পথ, খুব কষ্ট হয়ে যাবে। কারণ এখন বাসের ভিতরে বসে আছে, কেউ নাই, মানে আমি একাই আর কি বসে আছি। ওখানে যাত্রী ছাউনি আছে, কিন্তু এসব অন্য মানুষ তো, যে এখন একা একা এখানে চলে আসলাম। আর ৩২তম জেলাতে চলে এসেছি, খাগড়াছড়ি। তো আমি এখানে যে স্থানীয় যে আমাকে হেল্প করবে, সাবিনা জহুর, ওনার সাথে কথা বললাম, উনি আর কি আসছে, ওনার স্কুটি আছে, দেখি স্কুটি করে ঘোরা যায় কিনা। আমি বলেছিলাম যে আমি স্কুটি করে ঘুরবো আমার এই ভিতরে সাকসেস করার জন্য। এটা হচ্ছে দিঘিনালা উপজেলা একটা, ঠিক আছে? আচ্ছা। যে রোডে ঢুকেছি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি উপজেলা আর কি, আরেকটা উপজেলা। হুম, জি। আমরা মানে এই হচ্ছে সদর থেকে এত কাছে আরেকটা উপজেলা? এত তো অবশ্যই কাছে না, এটা এই উপজেলাটা 18 কিলোমিটার দূরে। এই রোডে কিন্তু আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পাশাপাশি আপনাকেও নিয়ে যাচ্ছি। আচ্ছা। উপজেলাটার একটা একটা নিয়মিত উপজেলা রোডে ঢুকলেন, এটা অনেকটা ভালো না ব্যাপারটা? হুম হুম, আমার জন্য ভালো। আসসালামু আলাইকুম।
তো রাঙামাটিতে কাউকে না পেলেও আজকে কিন্তু আমি পেয়ে গেছি আমার ফাউন্ডেশনের আমার সিনিয়র আপু। আর আপুর নাম হচ্ছে সাবিনা। সাবিনা জোহর। সাবিনা জহুর। জি, কেমন আছেন? অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি জি। এ পর্যন্ত 32টা জেলা আপনি শেষ করে আমাদের জেলায় এসেছেন। জানি না আপনাকে কতটুকু সার্ভিস দিতে পারবো, তবে চেষ্টা হচ্ছে। একটা মানুষ পেয়েছি অন্তত পক্ষে আমার ফাউন্ডেশন থেকে। হ্যাঁ, আমি ফাউন্ডেশনের 34তম হয়েছে। তো সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে যে আপনি এসেছেন ফাউন্ডেশনের রেফারেন্সে। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, এটা আমার জন্য আসলেই একটা গর্বের ব্যাপার। জি জি। তো এখন আমি আপুর স্কুটিতে করে ঘুরতেছি। আপু এই খাগড়াছড়ির কিন্তু বড় একটা উদ্যোক্তা। আমি এইটাই বুঝতে পেরেছি, কারণ যেখানে যাচ্ছে সেখানে সবার সাথে একটা গুড সম্পর্ক। তো এখন আমরা পুলিশ লাইনের ভিতরে। আপুর সাথে এখন আর কি, আপু যে প্রোডাক্ট নিয়ে কাজ করে এগুলো ডেলিভারি দিচ্ছি। তো আপু খুবই ফ্রেন্ডলি। তো এখানে দারুণ জায়গা, এই যে নিচ থেকে উঁচু, আর এই যে পাহাড়, আর এই যে আপু ওখানে দোকানে ওনার প্রোডাক্ট দিচ্ছে। আর দুঃখের বিষয় ওনার প্রোডাক্ট হলে চুরি হয়ে গেছে, যার কারণে দোকানে দোকানে যেয়ে আর কি বলতেছে যে একটু সমস্যা, যদি বাইরে কেউ আসে তাহলে ও প্রোডাক্ট না নেয়, এই আর কি। এই ছেলেটা কেমন? আপুর সাথে দারুণ একটা সময় পার হচ্ছে। আপুর পণ্য ডেলিভারি দিচ্ছে আর আমি পেছনে বসে আছি। আর এই যে আনতি গাড়িগুলো সিনেমা থেকে আসে। কি ভালো। খাগড়াছড়ি আসবো আর খাগড়াছড়ি পার্কে আসবেন, এটা তো হবে না। তো এখানেও আর কি ফ্রিতে ঢুকে পড়েছি। আর জেলা পরিষদ ঝুলন্ত ব্রিজ। তো ওই যে কালকে গেছিলাম রাঙামাটি, আর আজকে খাগড়াছড়ি। ও রে, তো দারুণ একটা পার্ক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা। তো আমি আমার বিষয়টা বললাম যে 64 জেলা করতেছি। তো তারা বলে যে এখন তো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি বলছি আমি জাস্ট একটু ঘুরবো আর কি। এই হচ্ছে খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক। ও দারুণ তো। ও সেই, এদিকে আর দড়ি জাল দেওয়া যাতে কেউ নিচে পড়ে না যায়। দারুণ। আও, এখানে আরেকটু আগে আসলে ভালো লাগতো, কিন্তু কি আর করার। আহ, দারুণ। আমি এখন আর কি ওয়াচ টাওয়ারে উঠতেছি পার্কের ভিতরে। আর এটা হলো সরকারি, ঠিক আছে। তো এই পাশে একটা সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি। তো আমি এখন উপরে উঠতেছি। আর এদিকে একটা মুক্ত মঞ্চের মতো। এই পার্কগুলো ভালোই লাগে। ওরে, ওই সব দেখা যাচ্ছে। এদিকে পাহাড়ের লাইট জ্বলে। হ্যাঁ হ্যাঁ, না দেখা যায়। হ্যাঁ, পাহাড়। এরিয়া কত দূর ভাইয়া ভিতরে? বহুত না। না আমি আর যাবো না। কালকে আপুর স্কুটি করে খাগড়াছড়ির অনেক জায়গায় ঘুরবো। আলুটিলা, আগুনটিলা না কি মি আছে বললো, যাব। উনি খুবই ফ্রেন্ডলি, মানে আমার মাইন্ডের সাথে তার মাইন্ডে অনেকটা মিল আছে। মানে এমন এতটাই ফ্রেন্ডলি যে মনেই হচ্ছে না যে আমাদের আজকেই পরিচয়, অনেক দিনের পরিচয় এমন মনে হচ্ছে। মানে এই মানুষগুলো ভালো। আর এই যে আমার জেলার ড্রাগন দেখা যাচ্ছে না, এখানেও ড্রাগন চাষ হচ্ছে। উফ, আমি একা একা ভিতরে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।